হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বরের জন্মদিন উপলক্ষে ছেলের কারুকার্য। তারপর ভিডিওটা আমি বেশি শ্যুট করতে পারিনি, ব্যস্ততা ছিল। আর একা হাতে ভিডিও করা, কাজ করা দুটো সম্ভব নয়, আমার পক্ষে তো নয়ই। সবথেকে বড় কথা, আমার অত জিনিসপত্র নেইও ভিডিও করার মতো। আমি যতটুকু চেষ্টা করি সেটাই করার চেষ্টা করি আর কি। তো তারপরে যে বরের জন্য একটু পায়েস বানিয়েছিলাম আম দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে। আর ছেলে দেখো ওর বাবার জন্য ড্রয়িং করেছে, আর আমি আর ছেলে মিলে কেক নিয়ে এলাম ওর বাবার জন্য। এই দেখো কেকটা, দেখো তো কেমন হয়েছে। মিওমারো থেকে নিয়ে এলাম ম্যাঙ্গো ফ্লেভারের। আর হচ্ছে ওর জন্য ফুল নিয়ে এলাম। আমাদের যাই হয়ে যাক না কেন, ফুলটা আমাদের দুজনেরই বাধ্যতামূলক। দুজনেই ফুল খুব ভালোবাসি, আমাদের কাছে এটাই বড় মনে হয় প্রাপ্তি। আর বাবা তো খুব খুশি ছেলের ড্রয়িং দেখে। আর ছেলে একটু লজ্জা পেয়ে যায়, যে কোনো কিছুতে একটু লজ্জা পেয়ে যায়। ও নিজেই এঁকেছে বাবার জন্য, নিজেই উৎসাহ নিয়ে। আর এখন বাবাকে দিতে আবার লজ্জাও পাচ্ছে। কি বলবো আর, মানে লজ্জা মানে কি, ওকে ভালো বললেও আবার একটু বেশি লজ্জা হয়ে যায়। এই দেখো ও ছোটো বাচ্চা, ওর শিশু মনের কল্পনা দিয়ে এঁকেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো নিজের মতো করে আমরা তিনজনে মিলে এটা করলাম, কেননা আমরা করি যতটুকু সম্ভব করার। আহামরি আড়ম্বরতা কোনো কিছুই নেই আমাদের মধ্যে, কিন্তু নিজেদেরকে আনন্দ দেওয়া, একটু খুশির মুহূর্ত সবার মধ্যে শেয়ার করে নেওয়া। সবাই তো ব্যস্ত, তো তার মধ্যে থেকে একটু যদি আনন্দর মুহূর্ত হয় তাহলে সেগুলো নিজেদেরই ভালো লাগে, তাই না? তো প্রথমে ছেলে পায়েসটা খেয়ে কেমন মুখটা করলো দেখো, তারপরে বলছে খুব ভালো হয়েছে। ও এরকমই খাওয়ার ব্যাপারে সবসময় এরকম করতে থাকে, আমি খাবো না খাবো না খাবো না দেখে চিৎকার করবে, তারপরে বলবে খুব ভালো হয়েছে। তো তাড়াহুড়োতে মোমবাতি আনতে ভুলে গেছি, ঘরে এই মোমবাতিটা ছিল। মানে এই মোমবাতিটা আমাদের সাজানোই থাকে, ক্যান্ডেল লাইট ডিনার করব বলে নিয়ে এসেছিলো। তো সেটাই রেখে দিলাম, দেখলাম যে খুব ভালোই হয়েছে। কোনো রকম সাজানো গোছানো নয়, জাস্ট ক্যাজুয়ালি করেছি ওর বার্থডেটা করার চেষ্টা করেছি, কারণ ও এত কিছু পছন্দও করে না, এত আড়ম্বরতা পছন্দ নয়। তারপরে আমি বললাম যে একটু টেস্ট করে দেখো, দিয়ে টেস্ট করলো। আমি এদিক থেকে ভিডিও করে দিচ্ছিলাম আর কি। কী আর করবো, কেউ তো নেই। স্ট্যান্ডটা আমার এখনও বড় কোনো স্ট্যান্ড কেনা হয়ে ওঠেনি, ছোটো স্ট্যান্ডেই আমি করি, তো পুরোটা তো কুলোবে না, তাই জন্য আমি ভিডিওটা করছিলাম। তো আস্তে আস্তে করে এগোবো, কবে এগোতে পারবো জানি না। যদি কোনো দিনও ভালো করে এগোতে পারি তখন হয়তো বড় স্ট্যান্ড কিনবো, আরও ভালো করে ভিডিও বানাবো। আশা করি সব ভালো হবে তখন। তোমরা যদি পাশে থাকো তবেই হয়তো পারবো সেটা কখনো, তো সেটা অনেক দেরি আছে। তবুও চেষ্টা তো আর ছাড়া যাবে না, চেষ্টা তো করতেই হবে, তাই না? হাল ছেড়ে দিলে তো হেরেই যাব হয়তো। লড়ে জেতাটা ভালো। লড়ে যদি হেরেও যাই তখন বলতে পারবো যে হ্যাঁ আমি লড়েছিলাম কিন্তু পারিনি। কিন্তু না লড়ে তো আর হেরে যাওয়াটা কথার কথা নয়, কাজের কথা নয়, তো সেই জন্যই আর কি। তারপরে ছেলে এই কেকটা পছন্দ করেছে নিজে থেকে, আমি আর ও করে আনতে গেছিলাম তো। ও নিজে খেয়ে নিচ্ছে এবারে, এই বাবাকে খাইয়ে দিল, তারপর নিজে খেয়ে নিল। ভালো কেটেছে, সেইটুকু মুহূর্তটা আমাদের কাছে অনেকটা বড় মুহূর্তের মতোই ছিল, খুবই ভালো কেটেছে। তারপরে আমি অবশেষে কি করব, স্ট্যান্ডটা রেখেই দিলাম, রেখে এলাম। চেষ্টা করলাম ওদেরকে একটু ভালো মুহূর্ত দেওয়ার। তারপরে ওর জন্য একটা হাফ শার্ট কিনেছি, ও আসলে সন্ধ্যাবেলার দিকে পড়াতে যায়, তো এই গরমে গরমে এসে স্কুল থেকে এসে ওই জামাটা আর পরাই যায় না। তো গরমে ওই হাফ শার্ট বা টি শার্ট পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্য একটা হাফ শার্ট নিলাম, এমনি ক্যাজুয়ালি জাস্ট। তো বললো পছন্দ হয়েছে, তারপরে একটু কেক খাইয়ে দিলাম ওকে। বাবাকে একটু দিয়ে দিই। তারপর অনেক কিছু করার ইচ্ছা ছিল, প্রত্যেকবারই করি, কিন্তু আমাদের একটু দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল, কারণ ওই দিনই দিদির বাড়ির অনুষ্ঠান পড়েছে, মানে গৃহপ্রবেশ ছিল ওদের, সেজন্য যেতেই হতো। তো সেই জন্য ভোরবেলা বেরিয়ে যাব, তাই রাত্রি 12টার পর এটুকুই করতে পেরেছি আর কি। তারপরে এই যে ফুল দিলাম, ফুল দিলে ভীষণ খুশি হয়, আর এরকম করেই তাকায় সববারে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। তারপরে এই যে ছবি তুলে নিলাম সবাই মিলে। যাই হোক, জন্মদিনটা ভালোই কেটেছে। দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বিশেষ কিছু তো করে উঠতে পারিনি, তোমাদের কাছে হয়তো সাধারণই মনে হবে, কিন্তু আমাদের কাছে এটাই অনেক বড় প্রাপ্তি।
তারপরে এই যে ওর জন্য শার্টটা কিনলাম, আমি বলছি জামাটা তুমি পরে দেখো, না ভালো লাগলে তো ফেরত দিতে হবে, দোকানে তো আমি বলে এসেছি। তো তারপরে দেখো জামাটা হয়তো ভিডিওতে হালকা ব্লুইশ লাগছে, কিন্তু ব্লু নয়, এটা হচ্ছে